আমি পেপারটা বিক্রি করে খাবো, কিছু চাবো না ভাই। জোহরা দিল আফরোজ খুকি। রাজশাহী শহরের সেই পেপার বিক্রেতা খুকি দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও ফিরে এসেছেন দেশ টিভির পর্দায়। এখন কেমন আছেন খুকি? ইন্নেকুন তুমি না চালিবির, আমি নাস্তা করে এসেছি, চা খেয়েছি, আপনারা একটা পেপার নেন। কেউ নেয় না। মানসিক ভারসাম্যহীন বিধবা এই নারী ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালিয়ে যাচ্ছেন তার জীবনের সংগ্রাম। আমার স্বামী মারা গেলে মায়ের কাছে চলে আসলাম। মা তখন ভাইও বললো, বড় ভাইকে, ভাইরা বোনরা বললো যে জায়গা ভাগাভাগি করে দাও। সবাই জায়গা বিক্রি দিল, বোনকে জায়গা বিক্রি করে দিল, এই বোনের জায়গা বিক্রি করে দিল। প্রতিদিন পত্রিকা বিক্রি করে তার আয় ১০০ থেকে ১৫০ টাকা। আর সেই টাকা থেকে নিজের খাবার খরচ বাদে বাকি টাকা মসজিদ ও অসহায়দের মাঝে দান করে তুষ্ট খুকি। ঝড় বৃষ্টি যাই থাকুক, প্রতিদিনই পায়ে হেঁটে গোটা শহরে পত্রিকা বিক্রি করেন খুকি। নগদ টাকা দিয়ে কাগজ কিনে, কোনো বাকি নেয় না কাগজ। প্রত্যেক দিনই এসেছে, ঝড় বৃষ্টি তুফান এলে নাই, যতদিন পেপার আসছে ততদিনই আসে। মানে ওর কোনো মিস নাই। সবাই আছে, সবাই খুব পয়সালার মানুষ, সবাই খুব শিক্ষিত মানুষ, কিন্তু কেউ ওনাকে খেতেও দেয় না। আর পাড়া প্রতিবেশী কেউ এসে টোকাও মারে না যে একটু দেখি তো কেমন আছে। ১৫০ টাকা বিনিয়োগ করে শুরু হয়েছিল খুকির পত্রিকা বিক্রি। মানসিক ভারসাম্যহীন হয়েও কাজের প্রতি তার নিষ্ঠা ও একাগ্রতার স্বীকৃতিও পেয়েছেন। জানা যায়, স্কুল জীবনে খুকি পড়াশোনা করেন কুষ্টিয়ার জগতী স্কুল ও টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস স্কুলে। তার আর্থিক অবস্থা যতটা শুনেছি, তার কিন্তু স্থাবর সম্পত্তি আছে, কিন্তু সেগুলি তার বোধহয় কেউ সেগুলি ছিনিয়ে নিতে চায়। সে খুব ভালো নেই। তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপন বলতে যে পারিবারিক স্নেহ, ভালোবাসা, ছায়া দিয়ে তাকে রাখার মতো কোনো মানুষ বোধহয় নেই। আমাকে এক পয়সা হেল্প হয়নি, কি হবে এই সাক্ষাৎকার নিয়ে? কেউ তো আমাকে সাহায্য করবে না। ২০০৯ সালের ২৭ মার্চ খুকিকে নিয়ে দেশ টিভিতে প্রচারিত প্রতিবেদন দেশ টিভির সংবাদ ভিত্তিক নতুন ইউটিউব চ্যানেল দেশ টিভি সংবাদে প্রচারের পর তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ বিদেশে তা আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেদনটি দেখার পর খুকির পাশে দাঁড়াতে দেশ বিদেশ থেকে আগ্রহ প্রকাশ করছেন অনেকে। তবে কারো সাহায্য সহযোগিতা নয়, সংগ্রামী এই নারীর চাওয়া একটুখানি ভালো ব্যবহার ও সবার ভালোবাসা। আমি কারো কাছে কিছু নিব না, আমি নিজের প্রচেষ্টায় বড় হব, এটা বেঁচে। নিউজ ডেস্ক, দেশ টিভি।